আপনাকে জন্য আপনার কাছে জিজ্ঞেস করছি যে এই যে জামাত ইসলামের নিষিদ্ধের সঙ্গে আওয়ামী লীগের নিষিদ্ধকে এক করা এবং তারপরে হচ্ছে গিয়ে যে আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক সেটাকে বারবার স্টাবলিশ করার চেষ্টা, শুধুমাত্র মানে এই আলোচনা ধরে বলছি না, এই চেষ্টা তো অবশ্যই আছে, সেটি ভালো কি মন্দ সেটা বিচার নিশ্চয়ই রাজনীতিবিদরা বা দেশের মানুষ করবেন। আপনার কি মনে হয় যে এই চেষ্টাটা কিসের জন্য, মানে এক ধরনের বিষয়টিকে হালকা করে আনার জন্য? জি, অ্যাবসোলুটলি আমি আপনার সাথে একমত। কারণ আজকে আমাদের বিজ্ঞ আলোচক জনাব সোহরাব হাসান সাহেব যে কথাটা বললেন, বন্যার আলোচনা না করে আওয়ামী লীগ নিয়ে কেন আলোচনা হচ্ছে এটাকে প্রাসঙ্গিক বলার যেটা চেষ্টা করলেন, এইটা আমার কাছে এই মজার উদাহরণটা হচ্ছে যে যখন ছাত্র জনতাকে গুলি করে 2024-এ হত্যা করা হচ্ছিল, আমাদের বিটিভির ভূমিকা ছিল তখন তারা লেবুর বাম্পার ফলন নিয়ে আলোচনা করছিলেন। তো এখন যেখানে আপনার এইখানে বাংলাদেশে এত বড় একটা মানবতা বিরোধী অপরাধ সংগঠন করার পরে, এতগুলো মানুষকে হত্যা করার পরে যে স্বৈরশাসক পালিয়ে গিয়েছে, রক্তের দাগ এখনো শুকায়নি, বিচার তার চলছে, সেই রকম একটা নিষ্ঠুর স্বৈরশাসকের সাথে তার আলোচনাকে বলা হচ্ছে যে বন্যার চেয়ে ইম্পর্টেন্ট না, কেন এই আলোচনা করা হচ্ছে। এটা নিতান্ত আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার একটা চেষ্টা, এবং আওয়ামী লীগের সফট পাওয়ার বিভিন্ন জায়গায় আনটাস্ট রয়ে গেছে। বিভিন্ন সাংবাদিক নামে, বুদ্ধিজীবী নামে, নানান সমাজকর্মী, সাংস্কৃতিক কর্মীর নামে তারা এই বয়ানগুলো উৎপাদন করছেন আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার জন্য, কারণ দল হিসেবে তারা নেই। জামাতের রাজনীতির সাথে আজকের আওয়ামী লীগের অবস্থাকে কেন তুলনা করা হচ্ছে? দুটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। জামাতকে করা হয়েছে, আমাকে শেষ করতে দেন। জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল যখন সরকার বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল আন্দোলন করার দায়ে। আর আজকে আওয়ামী লীগকে সরকার যে নির্বাহী আদেশের কার্যক্রম নিষিদ্ধ করেছে, সেটা হচ্ছে এত বড় একটা গণহত্যা চালানোর পরে তার দলের প্রধান পালিয়ে যাওয়ার, মৃত্যুদণ্ড নিয়ে পালিয়ে গেছে, কিন্তু তার দেশের মধ্যে তার কর্মীদেরকে সে নির্দেশ দিচ্ছে যারা মামলা করেছে তাদের বাড়িঘর পুড়িয়ে দাও, আন্দোলনকারীদেরকে মেরে বঙ্গোপসাগরে পাঠিয়ে দাও, হত্যা করো, বাড়িঘর জ্বালিয়ে দাও। এইরকম একটা ভয়াবহ অপরাধ সংগঠনের প্ররোচনার জন্য যখন কাজ করছে, তখন এইরকম একটা মিলিটেন্ট সন্ত্রাসী গোষ্ঠীকে নিয়ন্ত্রণে আনার জন্য নিষিদ্ধ করার প্রয়োজন ছিল, সেটা নিষিদ্ধ করা হয়েছে। এইটার সাথে একটা রেগুলার রাজনৈতিক কর্মকাণ্ডের দায়ে যে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা, দুইটার তুলনা কখনোই চলতে পারে না। এখন দেখুন যে নিষিদ্ধ করে কি পারা যাবে? অতীতের সাথে যে মিলাচ্ছেন, এটাকে আওয়ামী লীগের আস্তের বাস্তবতার সাথে যায়? আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া এবং অতীতে বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধ হওয়া, দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তাদেরকে রাজনৈতিক প্রতিপক্ষ বানিয়ে, নানান ট্যাগ দিয়ে, নানান কারণে, আদর্শিক কারণ দেখিয়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তার ক্রিমিনাল অ্যাক্টিভিটির জন্য। বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য তারা থ্রেট তৈরি করেছে। যে জেনারেশন রক্ত দিয়ে বিপ্লব করলো, সেই জেনারেশনকে মারা, তাদেরকে হত্যা দেওয়া, এই করা। এবং দেখুন আজকে সোশ্যাল মিডিয়াতে জুলাইয়ের পক্ষে যারা কথা বলছেন, সেখানে জুলাই সিডিআই লিখছে তাদের সাংস্কৃতিক কর্মীরা, এবং কতটা স্পর্ধা তাদের যে একটা অভিনেত্রী সে বলছে যে তার নিজের ডিস্ট্রিক্টে একটা জুলাই যোদ্ধাকে পিটিয়ে তারপরে তাকে নগ্ন করে ভিডিও করছে, সেই জন্য তার নিজের জেলাবাসীকে অভিনন্দন জানাচ্ছে ছাত্রলীগের কর্মীরা করার কারণে। সেখানে জুলাই স্মৃতিস্তম্ভকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, সেজন্য তার জেলাবাসীকে অভিনন্দন করছে। এবং সে অকথ্য ভাষায় লিখছে যে জুলাই সিডিআই এর মানে কি, এটা দর্শক শ্রোতারা জানেন। এই যে কাজগুলো করছেন, এবং তাদের পক্ষে কিছু সাংবাদিক যেভাবে এই জুলাইকে আন্ডারমাইন করার জন্য, এই ছাত্র জনতার এত মহাবিপ্লবকে আন্ডারমাইন করার জন্য তারা আদা জল খেয়ে লেগেছেন। এবং তারা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে তাদের পরিচয় কি, তারা সিনিয়র সাংবাদিক, তাদের পরিচয় কি, তারা সাংস্কৃতিক কর্মী, এবং তারা ইনিয়ে বিনিয়ে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করার চেষ্টা করেন। তারা আসলে বুঝতে পারেননি যে বাংলাদেশে কি ঘটে গেছে। বাংলাদেশের এই জেনারেশন যে বিপ্লবটা করেছে, এত বড় একটা সন্ত্রাসী গোষ্ঠীকে যেভাবে তারা বাংলাদেশ থেকে তাড়িয়েছে, সেই আওয়ামী লীগ প্রাসঙ্গিক হওয়া এবং ফিরে আসা বাংলাদেশে এটা 1 শতাব্দীতে ঘটবে না। এবং এটা যেন তারা মনে রাখেন, কারণ এটার সাথে অন্য রাজনৈতিক দলের ফিরে আসা, নিষিদ্ধ হওয়া, এটা দুটো এক জিনিস নয়। এই জেনারেশনের মানসিকতাটা বুঝতে হবে। এবং তারা কি চেয়েছে? তারা নিছক একটা ক্ষমতার পরিবর্তন বা নির্বাচন চায়নি, তারা পুরো রাষ্ট্র ক্ষমতাকে, রাষ্ট্র কাঠামোকে বদলাতে চেয়েছে। তারা বলেছে দেশটা বাপের না, দেশটা এরকম হতে হবে, দেশটা এরকম হতে হবে। তারা স্পর্ধা দেখিয়েছে, ট্যাঙ্কের সামনে খালি হাতে দাঁড়িয়েছে। বাংলাদেশের ইতিহাসে বা বিশ্বের ইতিহাসে কয়টা এরকম ঘটনা আছে? টার্কিতে 2016-তে ট্যাঙ্কের সামনে সিভিলিয়ানরা দাঁড়িয়েছে, একটা দৃষ্টান্ত আছে। কিন্তু বাংলাদেশে জনতা যেভাবে ট্যাঙ্ক, এপিসি, হেলিকপ্টার, ড্রোনের সামনে, মেশিন গান, স্নাইপার রাইফেলের সামনে যেভাবে শুধু জনতা না, শিশু, নারী, তারা যে দাঁড়িয়েছে, এটা একটা মহাবিপ্লব। একটা সমাজের সকল স্তরের মানুষ, এখানে রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, শ্রমিক, হিজড়া, কোন শ্রেণীর মানুষ এখানে আসেনি? যেমন বিচারকরা এসেছেন, আমলারা এসেছেন, রাজনৈতিক কর্মীরা এসেছেন, সেনাবাহিনীর সদস্যের সন্তানেরা এসেছেন, বিচারকের সন্তানেরা এসেছেন, পুলিশের সন্তানেরা এসেছেন।
এটা একটা মহাবিপ্লব, একটা সামাজিক রীতিমতো পুনর্জাগরণ। এইটাকে অবমূল্যায়িত করার জন্য অন্য দলের সাথে, অন্য দলের ফিরে আসার সাথে তুলনা করা, এটা নিতান্তই অবান্তর এবং এটা বাংলাদেশে সফল হবে না। যারা এটা করার চেষ্টা করছেন এই চেষ্টাটা সফল হবে না। এবং কার্যক্রম নিষিদ্ধ করা আছে, দল হিসাবে এখনো নিষিদ্ধ করা হয়নি, সেটা হবে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে। যে বিচারিক প্রক্রিয়ার সূচনাটা হয়েছে, তদন্ত চলছে। কারণ এই দলটি রাজনৈতিক ক্ষমতাকে ব্যবহার করে কিভাবে রাষ্ট্রযন্ত্রকে ক্রিমিনালাইজ করেছিল, গত 17 বছরে শুধু করেছে তাই নয়, হাজার হাজার মানুষকে গুম করেছে এবং তাদেরকে হত্যা করার যে নিষ্ঠুর প্রক্রিয়া, তাদেরকে গোপন বন্দিশালায় বছরের পর বছর বন্দি রাখা, খাবার না দেয়া, হাত পা নখ কেটে ফেলা, চোখ উপড়ে ফেলা, মুখের মাংস কেটে ফেলা, তারপরে গুলি করে নদীতে নিয়ে পেট চিরে ইটের পাথর বেঁধে দিয়ে সাগরে ফেলে দেয়া, এই যে নিষ্ঠুরতা, গুমের ভয়াবহতা, এরপরে কোটা আন্দোলনের সময় তাদের ছাত্রদের উপর নিষ্ঠুরতা, আমরা শেষের দিকে জুলাই আগস্টের এই বর্বরতা, এই বর্বরতার দায়ে তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এবং হিটলারের নাজি পার্টি যে কারণে যেভাবে নিষিদ্ধ হয়েছিল বিচারিক প্রক্রিয়ায়, আওয়ামী লীগ সেই পর্যায়ে অপরাধ করেছে, তারা বিচারিক প্রক্রিয়ায় তাদের সাজা হবে এবং এই দলটি নিষিদ্ধ হবে। দুনিয়ার অন্য কোনো রাজনৈতিক দলের সাথে তাদের ইতিহাসের কোনো মিল নেই এবং রাখার আমি আর 1 মিনিট সময় দিতে আচ্ছা, পারবো। 1 মিনিট। কথা হচ্ছে যে অপরাধ যেটাই, ফৌজদারি অপরাধ, জঘন্য অপরাধ, হত্যা, খুন, রাহাজানি, গণহত্যার সবের বিচার হবে। কিন্তু কথা হচ্ছে এর সাথে আপনি কে কাকে ট্যাগ লাগালো, কে কাকে করলো, এইটাকেই করে না। আবার জুলাই ধারণ করেছে পুরো বাংলাদেশ বলেই ওই সরকারের পতন হয়েছে। কিন্তু জুলাই এখন সবাই ধারণ করেছে। এখন জুলাইয়ের যে অংশীদাররা, তারা একে অপরকে কী ভাষায় কথা বলছে, কী ভাষায় তাকে সম্বোধন করছে, তারা কেন আজকে এই হতাশা প্রকাশ করেছে এবং মানে সন্দেহ করছে, সংশয় প্রকাশ করেছে একে অপরের প্রতি। এবং বলা হচ্ছে, বিরোধী দল থেকে বলা হচ্ছে যে বিএনপি এখন যারা ক্ষমতায় আছে তারা জুলাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছে। আমি বলছি এই যে সন্দেহ, এই যে সংশয়, এটা আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করেছে। আওয়ামী লীগকে অন্য কেউ প্রাসঙ্গিক করে না। আওয়ামী লীগ প্রাসঙ্গিক করেছে এই ব্যর্থতা। এই ব্যর্থতা যদি না থাকতো, এই জুলাই অভ্যুত্থানের অংশীদাররা যদি আজকে ঐক্যবদ্ধ থাকতো, আমাদের প্রাসঙ্গিক হতো না। আর যেটি আপনি বলছিলেন যে সেটা আদালতের মাধ্যমে হওয়াটাই উচিত ছিল। আওয়ামী লীগের নিষিদ্ধ হোক বা টিকে থাকুক, আদালতের মাধ্যমে হওয়া উচিত, কোনো নির্বাহী আদেশে নয়।